এভরিওয়ান, তো আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে চলে আসলাম। তো এই দেখো, দেখতেই পাচ্ছ আমি আর মা মানে শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছি রান্নাঘরে। তো আমাদের রেসিপি হচ্ছে পায়েস। তো পায়েস রান্না করা হচ্ছে। তো তখন অনেকটা হয়েই গেছিলো, তো মানে ভিডিও করার কথা তো মাথায় ছিল না, তারপরে করেছি আর কি ভিডিওটা। তো এই দেখো, এদিকে হাঁড়ি বসানো গ্যাসে, আর পায়েসের দুধ চাল সিদ্ধ হয়ে গেছে। তো তোমরা আশা করি সবাই জানো পায়েস মানে করে কীভাবে। এই যে দুধের প্যাকেট, তো এইদিকে হলো বাতাসা আছে, গুড় আছে, সব তারপর নকুলদানা সব কিছু দিয়ে আমরা পায়েসটা করেছিলাম। এই দেখো, তখন আমি বাতাসা দিচ্ছিলাম, আর মানে বেশি করে দিয়ে দিয়েছিলাম বাতাসা, তারপরে আবার গুড় দেওয়া হয়েছিল। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই দেখো, আমার একটু আবার ঘন ভালো লাগে না, একটু পাতলা হলে ভালো লাগে খেতে বেশ। আমার সবথেকে ফেভারিট হলো পায়েস। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালোবাসা দিও, সবসময় পাশে থেকো। তো এই যে করছিলাম, পুরো পায়েসটা তোমাদের সাথে দেখাতে পারিনি, মানে প্রথম থেকে একদম শেষ অবধি দেখাতে পারিনি। তো অনেকটা হয়ে যাওয়ার পর তারপর দেখিয়েছি। তো দুধ ফুটে চাল সিদ্ধ হয়ে গেছিলো, তারপর যখন বাতাসা দিচ্ছিলাম তখন থেকেই তোমাদের সাথে দেখালাম আর কি। তো এরপরে গুড় দেওয়া হবে, এই যে গুড়, পাটালি গুড়। তো বাতাসাও দিয়েছিলাম, পাটালি গুঁড়ও দিয়েছিলাম, আমার নকুলদানাও দেওয়া হয়েছিল, ওটা দেখানো হয়নি। তো সব দিয়েই পায়েসটা খুব টেস্টি হয়েছিল। তোমরা কে কে পায়েস খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও, আর কে কীভাবে করো সেটাও জানিও। এভাবে যদি করো তোমরা, আমরা এভাবেই করি। আর কোনো সময় হয়তো গুড় বেশি থাকে না, তখন হয়তো বাতাসা বা নকুলদানা সেগুলো মিক্সড করে দিই, আবার অনেক সময় চিনিও দেওয়া হয়। তো যখন যেটা থাকে তখন সেটা দিয়ে আমরা করি। তো শীত তো বলতে গেলে চলেই গেল, পিঠে পায়েস খাওয়ার দিনও চলেই গেল। তো এই কারণেই পায়েসটা করা হয়েছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকেও আমি একটা খাবার ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো ওটা তো মানে রেডি তো বাড়িতে করি না, ওটা রান্নাই করা ছিল। তো ওটা শুধু আমি তখন গরম করছিলাম। তোমরা হয়তো দেখেছো ভিডিওটা আমার, আর যারা দেখোনি তারা আমার প্রোফাইল পিউরানা চক্রবর্তী, ওটায় গিয়ে দেখে নিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকেও ভালোবাসা দিও সবসময়। তো ওটা দেখতে থাকো। তো ভয়েসটা দেওয়া ছিল, তবু আমি পরে দিচ্ছি কেন, অনেক রকম মানে বাইরের আওয়াজ আসছিলো আশেপাশের থেকে, ওই কারণে ভয়েসটা আমি এবার পরে দিলাম। তো পায়েস করার রেসিপিটাই এখানে বলা হচ্ছিল, সেটা আমি কেটে দিচ্ছি ভয়েসটা, কেন এটা নতুন করে দিচ্ছি, কারণ অনেক রকম সাইড দিয়ে বিভিন্ন রকমের আওয়াজ আসছিলো। তো এই দেখো, আবার নাড়ছি ভালো করে। তোমরা সবাই জানো যে মিষ্টি দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়তে চাড়তে হয়, না হলে মানে লেগে যায়। তো এদিকে আবার চা বসিয়ে দিয়েছিলাম বাটিতে, আমার খুব চাও ফেভারিট। তো চা বসিয়ে দিয়েছিলেন আমার হাজব্যান্ড, আবার দেখাচ্ছিলোই আর কি, মানে তোমার দাদা। তো একদিকে পায়েস হচ্ছে, একদিকে গরম গরম চা, দুটোই একসাথে বসিয়ে দিয়েছি গ্যাসে। আর দুটোই খুবই ভালো লাগে আমার খেতে। তো এদিকে দেখো চায়ের জলটা রেডি হচ্ছিল। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, মানে বড় বলতে কি একটুই বড় হতো, তাও করতে পারিনি যেহেতু প্রথম থেকে। এই দেখো, টেস্ট করার জন্য ওটা দিচ্ছিলাম যে মিষ্টি টিষ্টি ঠিক আছে নাকি, সব কিছু চালটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে নাকি। তো দিচ্ছিলাম দেখতে, মানে মাকে, মানে শাশুড়ি মাকে। তো এই যে দেখবে এখন। এই দেখো, এদিকে আমি চায়ের জন্য ওই যে কাপ দেখতে পাচ্ছ তোমরা, দুধ গুলছিলাম, চায়ের জল বসিয়ে দিয়েছিলাম, দেখালাম তোমাদেরকে। তো এই যে দুধ নিয়ে জল দিয়ে গুলে নেব। চা করবো আর কি কথা বলবো, চা তো সবাই তোমরা করতে পারো। তো বারবার করে নাড়ছিলাম যাতে তলায় না লেগে যায়, উঠলে না পড়ে যায়, ওই কারণে বারবার করে নাড়ছিলাম। আর এদিকে দুধ গুলছিলাম, দুধ একটু কম হয়েছিল মনে হলো,
তো এই জন্য আবার দিলাম। আর এদিকে ছেলেও বায়না করছিল দুধ খাবে। এই দেখো দেখতে পাচ্ছ ছোট্ট কৃষ দুধ খাবে করে বায়না করছিল। তো সবাই আমরা ছোটোবেলায় খেতাম আর খুব ভালোই লাগতো খেতে বেশ। ও এখন ওরকম বায়না করে, তো ওকে একটু দেওয়া হয়েছিল এই কারণে। ও আবার দুধ খেলে বেশি গ্যাস হয়ে যায়, এই কারণে ওকে বেশি দিতে পারি না, আমি অল্পই খাওয়াই। তো এই দেখো চায়ের জল এদিকে ফুটে গেছে পুরোপুরি। তো এবার চা পাতা দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে দুধ দিয়ে নামিয়ে দেবো। তোমরা সবাই জানো চায়ের রেসিপি, আর বললাম তাও বলে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সবসময় ভালোবাসা দিয়ে পাশে থেকো। আশা করি তোমাদের ভালো লেগেছে। রোজই চেষ্টা করি এখন ভিডিও যতটা পারি চেষ্টা করি তোমাদের সাথে কন্টেন্ট দেওয়ার রোজ এখন। তো সবসময় ভালোবাসা দিও, পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখো দুধ গোলা হয়ে গেছে, তো ওটা দিয়ে দিলাম আমি চায়ের মধ্যে। এই যে এখনও দিইনি, একটু ফুটিয়ে নিচ্ছিলাম ভালো করে, তারপরে এই যে দুধ দিয়ে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।